এর কিছু জিনিসের বয়স হয়তো কয়েকশো বছর, কিন্তু সেগুলোর ভিতর লুকিয়ে থাকে হাজার মানুষের গল্প। একটা পুরনো নাঙ্গল শুধু কৃষির যন্ত্র নয়, এটি হয়তো কোনো এক কৃষকের ঘাম জড়ানো জীবনের সাক্ষী। একটা পুরনো পোশাক শুধু কাপড় নয়, এটা কোনো একটি জাতিগোষ্ঠীর পরিচয়, আত্মমর্যাদা আর সংস্কৃতির স্মৃতি। আর এমন হাজারো গল্প নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদের ব্যস্ত নগরীর মাঝখানে নীরবে দাঁড়িয়ে আছে আমাদের জাতীয় জাতিতান্ত্রিক জাদুঘর। আজ আমি আর আমার বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে কাছের বন্ধু আমিনুল হক হেঁটে ঢুকে পড়লাম সেই অতীতের দরজায়, যেখানে সময় থেমে আছে কিন্তু ইতিহাস এখনো কথা বলে। আমাদের যাত্রাটা অবশ্যই এতটা রাজকীয় ছিল না। বহদ্দার থেকে মাত্র 20 টাকার বাস ভাড়া দিয়ে আমরা এসে নামলাম আগ্রাবাদে। তারপর 30 টাকার টিকিট কেটে যখন ভিতরে ঢুকলাম, তখন বুঝলাম কখনো কখনো অল্প কিছু টাকা খরচ করে এমন কিছু স্মৃতি কেনা যায় যার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। ভিতরে ঢুকতেই চোখে আটকে গেল আমাদের গ্রামীণ জীবনের পুরনো সব নিদর্শনে। নাঙ্গল, জোয়াল, কোদাল, দুধ মন্থনের যন্ত্র, মাটির হাঁড়ি পাতিল, কাঠের তৈরি নানান সরঞ্জাম আর মাছ ধরার প্রাচীন উপকরণ। প্রতিটি জিনিস যেন নীরবে বলছিল, আজকের আধুনিক বাংলাদেশ গড়ে উঠেছে এই মাটির মানুষগুলোর ঘাম দিয়ে। আজ আমরা যন্ত্রের বোতাম চিপি আর তারা মাটিতে নাঙ্গল চালাতো। আজ আমরা বাজার থেকে খাবার কিনি আর তারা নিজেদের হাতে মাটি চাষ করত। আমাদের এই সভ্যতাটাকে বাঁচিয়ে রেখেছিল তারা। এরপর সামনে এলো বাংলাদেশের ভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি, মুরংদের ঐতিহ্য, গারো ও সাঁওতালদের জীবনযাত্রা, খাসিয়াদের পল্লী জীবন, মণিপুরীদের বর্ণিল পোশাক ও রাজনৃত্য। প্রতিটি গ্যালারিতে যেন বাংলাদেশের আরেকটি নতুন মুখ। কোথাও বাঁশ বেতের কাজ, কোথাও কৃষির সরঞ্জাম, কোথাও মাছ ধরার উপকরণ, আবার কোথাও যুদ্ধের প্রাচীন হাতিয়ার। তখন মনে হলো আমরা একই দেশের মানুষ, কিন্তু আমাদের গল্পগুলো কত ভিন্ন। আর এই বৈচিত্র্য দেখতে দেখতে মনে পড়ে গেল মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সেই বাণী, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এক রঙে, এক ভাষায়, এক সংস্কৃতিতে সৃষ্টি করেননি। কারো ভাষা আলাদা, কারো পোশাক আলাদা, কারো জীবনযাপন আলাদা, কিন্তু সৃষ্টিকর্তা একজন। তাই বৈচিত্র্য মানে বিভেদ নয়, বৈচিত্র্য হলো আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। জাদুঘরের আরেক অংশে গিয়ে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হরিণ সহ বিভিন্ন প্রাণী ও পাখির সংরক্ষিত নমুনা। মনে হচ্ছিল প্রকৃতির হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত এখানে এসে যেন থেমে গেছে। আর ছিল আমাদের গর্বের মানুষদের স্মৃতি, জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, বেগম রোকেয়া, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং বীর জেনারেল আতাউল গনি উসমানী। তাদের স্মৃতির সামনে দাঁড়িয়ে মনে হলো একটি জাতির সবচেয়ে বড় সম্পদ শুধু তার মাটি নয়, তার মানুষ, তার জ্ঞান আর তার ইতিহাস। জাদুঘরে বাংলাদেশের বাইরের সংস্কৃতিও দেখা মিলল। পাঠানদের পোশাক, সোয়াত উপত্যকার অলংকার, পুরনো যুদ্ধ সরঞ্জাম, রাজকীয় আসবাবপত্র, কাঠের কোড়া এবং নানান ধরনের প্রাচীন নৌকা। এইসব দেখে মনে হচ্ছিল সময় তার নিজের গতিতে চলে গেছে। রাজা বাদশাহ চলে গেছে, সাম্রাজ্য চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া গল্পগুলো আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। স্মৃতি আর অনুভূতির একজুলি ভর্তি বিস্ময় নিয়ে আমি আর আমিনুল যখন জাদুঘর থেকে বের হলাম, তখন আমাদের হাতে ছিল না কোনো মূল্যবান জিনিস, কিন্তু হৃদয়ের ভিতরে জমেছিল অমূল্য কিছু গল্প। আজকের এই আধুনিক জীবনে আমরা হয়তো অনেক কিছু অর্জন করেছি, কিন্তু নিজেদের শেকড়কে ভুলে গেলে সে অর্জনও একসময় অর্থহীন হয়ে যায়। এই জাদুঘর আমাকে একটা কথাই শিখিয়েছে, অতীতকে জানুন, ঐতিহ্যকে সম্মান করুন, বৈচিত্র্যকে ভালোবাসুন এবং সৃষ্টিকর্তার অসীম সৃষ্টির কথা ভাবুন। যে জাতি তার ইতিহাস ও শেকড়কে ভুলে যায়, একদিন তার ভবিষ্যৎও শেকড়হীন হয়ে পড়ে। তাই সুযোগ হলে আপনিও একবার ঘুরে আসুন চট্টগ্রামের জাতীয় জাতিতান্ত্রিক জাদুঘরে। হয়তো মাত্র 30 টাকার একটি টিকিটে আপনি আবিষ্কার করবেন
আপনার নিজের দেশের এক অমূল্য গল্প। ধন্যবাদ সবাইকে। জাতীয় জাতিতান্ত্রিক জাদুঘর, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে।